চিরদিনের মতো বিদায় নিচ্ছে কুসুম। ছোট সাহেবের ক্ষমা কি আর মিলবে না? বন্ধুরা, অবশেষে কি আয়ুষ্মান আর কুসুমের ভালোবাসার গল্পে চিরস্থায়ী বিচ্ছেদের সুর বেজে উঠল? যে কুসুম আয়ুষ্মানের জীবনের প্রতিটি পদক্ষেপে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, আজ কেন সেই কুসুমকেই ঘর থেকে বের করে দিচ্ছে ছোট সাহেব? কেন আয়ুষ্মানের চোখে আজ ভালোবাসার বদলে শুধু ঘৃণা? আজকের ভিডিওতে আমরা জানব কুসুম সিরিয়ালের সেই হৃদয় বিদারক মুহূর্তের সবটুকু আপডেট, যা দেখে আপনার চোখেও জল চলে আসবে। তাই ভিডিওটি এক মুহূর্তের জন্যও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। সিরিয়ালের আজকের নতুন প্রমোতে আমরা এক অত্যন্ত যন্ত্রণাদায়ক দৃশ্য দেখতে পাই। আয়ুষ্মানের ঘরের ভেতরে কুসুমের দিকে রাগে কাঁপতে কাঁপতে আঙুল উঁচিয়ে আয়ুষ্মান ঘোষণা করে, না কুসুম, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, আর না কোনোদিন আমি তোমার মুখ দেখতে চাইব। আয়ুষ্মানের এই কঠোর কথাগুলো কুসুমের হৃদয়ে তীরের মতো বিঁধেছে। যে আয়ুষ্মানের জন্য কুসুম নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল, আজ তার কাছ থেকেই এমন নিষ্ঠুর ব্যবহার কুসুম কল্পনাও করতে পারেনি। আয়ুষ্মানের এই ঘৃণা ভরা কথা শুনে কুসুম একেবারে ভেঙে পড়ে। কান্নায় ভেঙে পড়া গলায় কুসুম উত্তর দেয়, বেশ ছোট সাহেব, আপনার মনের যা ইচ্ছা তাই পূর্ণ হবে। আমি আজই আপনার জীবন থেকে, আপনার এই ঘর থেকে চিরদিনের মতো চলে যাচ্ছি। কুসুমের প্রতিটি কথায় এক গভীর অভিমান আর কষ্টের ছাপ স্পষ্ট। সে আরও বলে, ভালো থাকবেন ছোট সাহেব, কিন্তু মনে রাখবেন আমি আর কোনোদিন আপনার জীবনে ফিরে আসব না। এই বলে চোখের জল মুছতে মুছতে কুসুম সেখান থেকে বিদায় নেয়। এখন বড় প্রশ্ন হলো, কুসুম চলে যাওয়ার পর কি আয়ুষ্মান তার ভুল বুঝতে পারবে? বাড়ির বাকি সদস্যরা, বিশেষ করে ইন্দ্রাণী, কি পারবে কুসুমকে আটকে রাখতে? মীনাক্ষীর চাল কি তবে সফল হল? কুসুম ঘর ছাড়ার পর তার জীবনে এবার কোন নতুন বিপদ নেমে আসবে? নাকি এই বিচ্ছেদই হবে আয়ুষ্মান আর কুসুমের মিলনের শেষ অধ্যায়? আপনাদের কি মনে হয় বন্ধুরা? আয়ুষ্মানের কি উচিত ছিল কুসুমকে এভাবে তাড়িয়ে দেওয়া? কুসুমের এই করুণ বিদায় আর আয়ুষ্মানের কঠিন জেদ নিয়ে আপনাদের মনের কথা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আর কুসুম সিরিয়ালের এমন সব ইমোশনাল এবং ধামাকা আপডেট প্রতিদিন সবার আগে পেতে আমাদের চ্যানেল জিরো নাটক এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।